পেয়ারা আমার পছন্দের ফল না, বাট এইভাবে যদি মেখে দেওয়া হয়, যে কারোর পছন্দ না থাকলেও পুরো পেয়ারাটা বসে বসে খেয়ে নেবে। আপনারা সবাই জানেন পেয়ারা মাখা, বাট আমি কি করে মাখলাম সেটা একবার বলে দিই। তার জন্য একটা পেয়ারা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেরকম লোক সেই অনুযায়ী পেয়ারা নেবেন। এই পেয়ারাটা খুব বেশি ডাসা বা কাঁচা নয়, আবার একদম পাকা না, মিডিয়াম। এবার সেগুলোকে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে নিয়ে চৌকো চৌকো বক্সের মতো করে একটা বাটির মধ্যে রেখেছি। এই পেয়ারা মাখার জন্য আমি ব্যবহার করেছি বিট নুন, দিয়েছি একটু গোলমরিচ, আর দিয়েছি কাসুন্দি। কাসুন্দিটা কিন্তু আমার ঘরে তৈরি করা, তার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। আমার ইউটিউব চ্যানেল হলো হাঁড়ির খাবার, সেখানে গিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমি মোটামুটি সারা বছরের জন্য এই কাসুন্দিটাকে তৈরি করে রেখেছিলাম। তাই সেটা থেকে 3 চামচ দিয়ে দিয়েছি। মা যদিও বলছিল একটু কম দিতে, বাট কাসুন্দির যা স্বাদ হয়, যে কোনো কিছুর সাথে কাসুন্দি দিলে অসাধারণ হয়, তাই আমি 3 চামচ দিয়েই দিলাম। দেওয়ার পরে ভালো করে পেয়ারাটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আর কি কিছু বলতে হবে আপনাদের? ব্যাস চটপট খেয়ে ফেলুন। আমি এখান থেকে কিন্তু ছবি তোলার আগে খেয়ে নিয়েছি কয়েক পিস। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার বাদবাকিটা একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে সাজিয়ে দিয়েছি। আমার রিভিউটা দেখে নিন। আমি যখন খেয়েছি আমাদের তৈরি করেছি আপনাদের জন্য, যে সত্যি কেমন হয়েছে খেতে। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে, কিছু বলার নেই। আপনারাও খেয়ে দেখুন আর সবাইকে খাইয়ে দেখুন। গরমের দুপুরবেলায় পেয়ারা মাখা খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন কমেন্টে, লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।